বলে আল্লাহ বলেন তোমার টাকা বড়াই তুমি করো না, তুমি ফকির, তুমি মিসকিন। আমি আল্লাহ তাআলা ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। তোমার টাকা থাকতে পারে, আল্লাহর দৃষ্টিতে তুমি ফকির। তুমি বড় লোক হতে পারো, আল্লাহর দৃষ্টিতে তুমি ফকির। আমি ফকির, বলে আমার কিছুই নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব কিছু দান করব। বলেন সুবহানাল্লাহ। দান করার মালিক কে? আর জোরে বলেন দান করার মালিক কে? আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ তাআলা ধনী, তোমরা সবাই ফকির। তোমার টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, তোমার বড় বড় অট্টালিকা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার এই টাকা, তোমার এই বড় বড় বিল্ডিং, তোমার বড় বড় গার্মেন্টস, আমি আল্লাহ তাআলা এক মুহূর্তের ভিতরে তোমাকে মিসকিন বানায় দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্পে ৪৫,০০০ মানুষ মারা গেছে। এক ব্যক্তিকে আসারের আগেও ৩টা বাড়ির মালিক ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল। বলে এশারের পরে এই লোকের হাতে 3টা রুটি আছে। কয়টা রুটি? আর জোরে বলেন কয়টা রুটি? বলে এই রুটির মালিকও তো সেই না, তাকে অন্যজনে দান করছে। এই লোকে কান্না করতেছে, বলে আপনার এই অবস্থা কেন? বলে আমি কিছুদিন কয়েক ঘন্টা আগে আমি কোটি কোটি টাকার মালিক ছিলাম, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে আমি আজকে ফকির, আমার খানার টাকাও নাই, আমার খাবার টাকাও নাই। 3টা যে রুটি আছে আমার, এই রুটির মালিকও আমি না, আমাকে এই রুটি 3টা দান করা হয়েছে। ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন তোমরা, আমি আল্লাহ তাআলা ধনী, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করি। আল্লাহ আমাদেরকে দান করেন। দান করনেওয়ালা মালিক কে? আর জোরে বলেন দান করাওয়ালা মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার শরণ থেকে তোমরা গাফেল হয়ো না, আমি আল্লাহর শরণ থেকে তোমরা বিমুখ হয়ো না। এজন্য আল্লাহ তাআলা তরিকা বাতাইয়া দিবেন। আমরা যে রিজিকের পিছনে দৌড়াইয়া মনিবকে ভুলে যাচ্ছি, আল্লাহ তাআলাকে, আমার মনিবকে ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন তোমরা গোলাম হয়ে যাও, আমি আল্লাহ তাআলা মনিব, আমার মনিবকে তোমরা স্বীকার করো, তোমরা গোলামীকে স্বীকার করো। তোমরা যে গোলাম এই কথা স্বীকার করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। দিবেন কে? আর জোরে বলেন দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে দান করব, কিন্তু এটা কিভাবে পাইবা, কিভাবে আমি পাবো? আল্লাহ তাআলা শিখায় দিছেন, আল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বে কারীম বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমি রব্বে কারীমকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। মহব্বতের সঙ্গে আমার রাসূলকে তুমি মহব্বত করো, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি, আল্লাহ বলেন আমার রাসূলের আদর্শ অনুযায়ী তোমার যদি জীবনযাপন করো, তোমার ব্যক্তি জীবন যদি তুমি পরিচালনা করো, তোমার সামাজিক জীবন, পারিবারিক জীবন যদি তুমি পরিচালনা করো, তুমি যদি রাষ্ট্রীয় জীবন পরিচালনা করো আমার রাসূলের তরিকা অনুযায়ী,
আমার রসুলের আদর্শ অনুযায়ী চালাও, তাহলে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসার মূল গাইড, মূল মাধ্যমকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রসুলের মধ্যে, হে রসুল আমি আপনাকে উত্তম চরিত্রের মাধুরী দিয়ে প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মধ্যে উত্তম মাধুর্য দিয়ে, চরিত্রের উত্তম মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে পাঠিয়েছেন দুনিয়া। তাহলে আমরা যদি আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সমস্ত কিছু যদি আমি আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী যদি গঠন করতে পারি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব, তাহলে আমি সফল কাম হব। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, তোমরা যদি আমার স্মরণ থেকে যদি তোমরা গাফিল হয়ে যাও, আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি তোমরা গাফিল হয়ে যাও, তোমার ব্যক্তি জীবনে যদি আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি তোমার ব্যক্তি জীবন যদি গাফিল হয়ে যায়, তোমার পারিবারিক জীবন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি পথ বাতলানো অনুযায়ী যদি তোমার না চলো, তাহলে তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং তোমার রাজনৈতিক জীবনও যদি আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে যদি গাফিল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তোমার জীবন তোমার সংকুচিত করে দিব, তোমার জীবন যাপন আমি আল্লাহ তাআলা সংকুচিত করে দিব, এবং ময়দানে মাহশরে আমি তোমাকে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবেন আল্লাহ তাআলা? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর স্মরণ থেকে যারা গাফিল ছিল, আল্লাহর স্মরণ থেকে যার ব্যক্তি জীবন গাফিল ছিল, যার পারিবারিক জীবন গাফিল ছিল, আল্লাহর স্মরণ থেকে যার সামাজিক জীবন গাফিল ছিল, যার রাষ্ট্রীয় জীবন গাফিল ছিল, যার রাজনৈতিক জীবন গাফিল ছিল, বলে ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উঠানো হবে। ওই ব্যক্তি বলবেন ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমি তো চক্ষু ছিল দুনিয়াতে, আমাকে কেন অন্ধ করে উঠাইছেন? আমাকে কেন অন্ধ করে উঠাইছেন? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বান্দা আমি আল্লাহ তাআলা স্মরণ থেকে তুমি যখন গাফিল হয়ে গেছো, তোমার ব্যক্তি জীবন যখন গাফিল হয়ে গেছে, তোমার পারিবারিক জীবন গাফিল ছিল, তোমার রাষ্ট্রীয় জীবন গাফিল ছিল, তোমার রাজনৈতিক জীবন যখন আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল ছিল, আমার নিদর্শন আসার পরেও তুমি এই নিদর্শনগুলো ভুলে গিয়েছিলে, এই জন্য আজকের দিনেও ময়দানে মাহশরে আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর স্মরণ, আজকে আমরা আল্লাহর স্মরণ কিভাবে করব? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন
এই আয়াতের অনেক ব্যাখ্যা, এই আয়াতের অনেক ব্যাখ্যা। এই ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে বলেন যে কুরআন, আজকে আমরা কোরআনকে আমরা পশ্চাতে রেখেছি, কোরআনের উপর আমল করি না, আল্লাহর হুকুম অনুযায়ী চলি না, কোরআনের নির্দেশ মতো চলি না, রাসূলের আদর্শ অনুযায়ী চলি না, বলে কোরআনকে পশ্চাতে রাখছি। রাষ্ট্রীয় জীবন, ব্যক্তি জীবনে আমার মধ্যে আল্লাহর হুকুমের দাঁড়দারি না। পারিবারিক জীবনে আমি আল্লাহ তাআলার হুকুমের দাঁড়দারি না, কোরআনকে আমি পিছনে রাখছি। এবং রাষ্ট্রীয় জীবনেও কোরআনকে মানি না, রাজনৈতিক জীবনে আমি কোরআনকে মানি না, কোরআন পিছনে পশ্চাতে রাখছি আমি। এই পিছনে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে কোরআনের হুকুমকে মানল না, তাহলে আল্লাহ তাআলা ময়দানে মাশরে তাকে অন্ধ বানায় উঠাবেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফি উজুহিহিম উমিয়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা, আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায় উঠাবেন, বধির বানায় উঠাবেন, বুবা বানায় উঠাবেন, মুখে বার করে সে চলবে, হাতে বার করে চলবে, হ্যাঁ, মাথা থাকবে নিচের দিকে, পাও থাকবে উপরের দিকে। এইভাবে তাকে আল্লাহ তাআলা, দুনিয়াতে যারা কোরআনের উল্টা চলছে, দ্বীনের উল্টা চলছে, ইসলামের উল্টা পথে চলেছে, আল্লাহ তাআলা ময়দানে মাশরে তাকে ওইভাবে চালাবে। এই জন্য যারা কোরআনকে পশ্চাতে রাখে, আল্লাহর হুকুমকে মানে না, একটা কুলাঙ্গার দিবস আছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসার দিবস। কিসের দিবস? আরো জোরে বলেন, কিসের দিবস? বেহাইয়া দিবস, বেহাইয়া, বেলাল্লাপনা। এই 14ই ফেব্রুয়ারি আসলে আমাদের ফুল বিক্রি হয় এবং আমাদের সমাজের লোকেরাই তো, আমার ঘরের মেয়েরাই তো আজকে উলঙ্গ হইয়া আজকে বয়ফ্রেন্ডের সাথে বিভিন্নভাবে পার্কে, হোটেলে, রেস্তোরাঁয় খাওয়ার নাম দিয়া, হ্যাঁ, ঘোরার নাম দিয়া, ফ্রি মাইন্ডের নাম দিয়া, পর্দাকে বাদ দিয়া, আল্লাহর হুকুমকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া আজকে তারা বেগানা নারীরা বেগানা হইয়া এখন বেগানা পুরুষদের সঙ্গে আজকে তারা উঠা বসা করতেছে। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে, এই বাংলার জমিন এখনো টিকায় রাখছেন, এটা আশ্চর্যের বিষয়। বহু আগে ধ্বংস হয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর দয়া বেশি, আল্লাহর রাগের থেকে দয়াটা বেশি। আল্লাহর রাগের থেকে কি দয়া বেশি? বান্দা আমরা যে নাফরমানি করি, এই নাফরমানির কারণে খালি শুধু এইটা নয়, আজকে কোন সমাজের লোকেরা করে এপ্রিল ফুল, ভালোবাসার দিবস, 14ই ফেব্রুয়ারি ভালোবাসার কুলাঙ্গার দিবস পালন করে কারা? আমার ছেলে মেয়েরাই তো পালন করে। বলে আমার মেয়েরা করে না, আমার বিবি করে না। বলে তোমার বিবি করে না, তোমার বাতিজি করে, তোমার মেয়ে করে না, তোমার পাশের বাসায় করে। আজকে আমাদের মেয়েদের মধ্যে, আমাদের ঘরে পর্দা নাই, ঈমান নাই, ইসলাম নাই। আজকে তারা এই থেকেই কোরআনকে পশ্চাতে রাখার, এটাই তো আমি কোরআনকে মানলাম না। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আমরা দ্বীনের কিছু মানলাম, কোরআনের আল্লাহর কিছু হুকুম মানলাম, কিছু মানলাম না, এটার নাম তো ইসলাম নয়। তাইলে এই ভালোবাসার দিবসে কারা যায়? আমার সমাজের লোকেরাই তো যায়। বিউটি পার্লারে কারা যায়? আল্লাহর রাসূল বলেছেন ওই সমস্ত মহিলাদের উপর লানত যারা পুরুষের বেশ ধারণ করে, ওই সমস্ত পুরুষের উপর লানত যারা পুরুষ হইয়া মেয়ের বেশ ধারণ করে। বুড়ো প্রায় বুড়োকে কাঠিং করে,
সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আল্লাহর রাসূল বলেন যে বুড়ো উপড়াইয়া দিল, যে করাইল, উভয়ের জন্য জাহান্নাম, জাহান্নাম, আল্লাহ লানত, লানত। আজকে কেন? আজকে মা, আমার মা বোনেরা আজকে বিউটি পার্লারে দৌড়াইতেছে, জায়গায় জায়গায় বিউটি পার্লারের নাম দিয়া অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে, জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে। আজকে ইসলাম কোথায়? আজকে আমরা মুসলমান হইয়া আল্লাহর হুকুম মানি না, আল্লাহর শরণ থেকে আমরা গাফিল হয়ে গেছি। তো আল্লাহ তাআলা তো আযাব দেন না, ভূমিকম্প খালি দেখাইছেন না, সারা পৃথিবীতে ভূমিকম্প 1.5 মিনিটের বেশি জীবনে হয় নাই, হবেও না। কিন্তু কিয়ামতের আগে বলে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভূমিকম্প বেশি বেশি হওয়া এটাও কিয়ামতের আলামত। মানুষ যখন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, মানুষ যখন জলে এবং স্থলে আল্লাহর নাফরমানি করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মতো আযাব দিয়ে এই জাতিকে আল্লাহ তাআলা সতর্ক করবে। কিয়ামতের আগে হাদিসের মধ্যে পাওয়া যায় 3টা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প হবে? 3টা ভূমিকম্প হবে। যেই ভূমিকম্পের কারণে সারা পৃথিবী, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আরব দেশ সহ 3টা ভূমিকম্পে এই পৃথিবী তলিয়ে যাবে। শুধুমাত্র থাকবে ইয়ামান, সিরিয়া থাকবে। সিরিয়া ছাড়া পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর ওখানে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, কিয়ামত কায়েম হবে। এজন্য এই যে প্লেটের উপরে এই পৃথিবীটা আছে, টেকটোনিক প্লেট বলে, বাংলাদেশের নিচে, বাংলার জমিনের নিচে এই টেকটোনিক প্লেটটা নাই। বলে একটা বার্মিস আর হইল ইন্ডিয়া, 2 প্লেটের মাঝখানে। বলে বার্মিস প্লেট পশ্চিম দিকে যাচ্ছে আর উত্তর দক্ষিণে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। এক সময় এই বাংলার জমিন ধ্বংস হয়ে যাবে, সব বিলীন হয়ে যাবে। যারা ভূমিকম্প তথ্যবিদ তারা গবেষণা করে বাইর করছে। বাঁচাইবেন কে? আরো জোরে বলেন, বাঁচাইবেন কে? আল্লাহর নাফরমানি ছাড়ো, গুনাহ ছাড়ো। তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছিলেন 4টা আযাব দিয়া। কয়টা আযাব? আরো জোরে বলেন, কয়টা আযাব? 4টা আযাব দিয়েছেন 40 বছর পর্যন্ত। 40 বছর আযাব দিয়েছেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে। বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, 40 বছরে কোনো বৃষ্টি হবে না। ফসল বন্ধ করে দিয়েছেন, কোনো ফসল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বাচ্চা হবে না, কোনো মায়ের তার সন্তান গর্ভধারণ করতে পারবে না। 40 বছর আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন বাচ্চা। তখন সবাই দেখলেন, হায় আমরা তো শেষ। সকলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ 40 বছর আপনি আযাব দিলেন, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার পড়ো, গুনাহকে ছাড়ো, তওবা করো। গুনাহকে ছাড়ো, তওবা করো। গুনাহ ছেড়ে আল্লাহর দিকে আসো, আল্লাহর হুকুমকে মানো, রাসূলের তরিকা অনুযায়ী চলো, রাসূলের আদর্শ অনুযায়ী চলো। তাহলে তোমার শান্তি আসবে, ভূমিকম্প বন্ধ হবে। এই দেশে সাইক্লোন হওয়া, ভূমিকম্প, এরকম ভাবে আল্লাহর আযাব এবং গজব আসবে না কেন? বলে এগুলো তখনই বন্ধ হবে যখন আল্লাহর হুকুমকে মানব, রাসূলের তরিকা অনুযায়ী চলবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের নবীর নাম কি? হযরতে মূসা আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
কওমের উপরে যখন অনেক দিন বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু সালামের কওম যায় নবী মূসাকে ধরলেন, হে নবী পয়গম্বর, আপনি আল্লাহর কাছে তো দোয়া করেন যাতে করে বৃষ্টি হয়। আল্লাহ তাআলা বলেন, যাও ময়দানে তীর ভিতরে সবাইকে নিয়ে যাও। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম কওমের সবাইকে নিয়ে ময়দানে তীরতে গেলেন, যে আল্লাহ পাকের কাছে তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, নামাজ পড়ল, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমার এই ময়দানে তীর ভিতরে তোমার কওমের ভিতরে এমন একজন ব্যক্তি আছে যে 70 বছর ধরে গুনাহ করে। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 70 বছর ধরে গুনাহ করে। এই যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানাইলেন, মূসা আলাইহিস সালাম উঠলেন, ভাষণ দিলেন, হে আমার কওমের মধ্যে কারা আছো? কে আছো 70 বছর ধরে কন্টিনিউ তুমি গুনাহ করে যাচ্ছ? কে আছো? দাঁড়াও, তুমি এখান থেকে বাইর হয়ে যাও। যিনি গুনাহ করছেন সে আছে কিনা, এই সে আছে কিনা? ওই ব্যক্তি বলে, ওই এই কয়েক কোণাতে যাইয়া বলে চাদর মুড় দিছে উপর দিয়া চাদর মুড় দিয়া আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কান্না শুরু করছে। হাদিস শরীফের মধ্যে আছে, বৃষ্টি আসমান থেকে বৃষ্টি যেভাবে পড়ে ওই ব্যক্তির 2টা চক্ষু দিয়ে ওইভাবে পানিগুলো ঝরতেছে। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি যে গুনাহ করেছি তুমি তো জানো, এখন যদি আমার এই গুনাহ তুমি যদি প্রকাশ করে দাও মাবুদ, আয় আল্লাহ তুমি যদি প্রকাশ করে দাও এই গুনাহ, তাহলে আমার এই কওমের কেউ আমাকে জিন্দা রাখবে না। আল্লাহ তুমি যে 70 বছর তুমি জানার পরেও যে তুমি গোপন রাখছো, আল্লাহ তুমি আমাকে আমার গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহ আমি আর কোনো গুনাহ করব না, আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করো। আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কেমন পয়গম্বর? খুব রাগী পয়গম্বর ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। উনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করতেন। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কওমের কাছে আমাকে 2 নম্বরই বানাইছে, যে একটা লোক কোন উঠবে যে গুনাহ করছে, এরকম কোন লোক তো এই বৈঠক থেকে উঠে নাই, তওবা করে নাই, তা আপনি তো বলছেন হ্যাঁ না উঠা পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। আল্লাহ বলেন সব সত্য, কিন্তু ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করছে, তওবা করছে। কি করছে? তওবা করেছে। তার গুনাহ থেকে তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এমন ভাবে কবুল করেছি, আমার আরশের মধ্যে এমন ভাবে ধাক্কা লাগছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য বৃষ্টিকে আর বন্ধ করতে পারি নাই, সঙ্গে সঙ্গে তা বৃষ্টি দিয়া দিছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহকে ছাড়তে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তওবা ছাড়া আল্লাহ, তওবা ছাড়া এই গুনাহ থেকে, এই ভূমিকম্প থেকে বাঁচার কোনো কায়দা নাই। 4 মাত্রা 3 মাত্রা ভূমিকম্প, এই জমিন তলিয়ে যাবে। ভূমিকম্প বিদরা বলেন এই জমিন তলিয়ে যাবে। 400 বছর আগে 3 লক্ষ চীনের মানুষ ভূমিকম্পে ধসে গেছে, মারা গেছে। বলে আমি আর আপনি, বলে বাংলাদেশে সামান্য একটু ঝাঁকুনি দিছে কয়েক সেকেন্ডে, বলে এই সেকেন্ডে 10 জন লোক মারা গেছে। কতজন? আর শক্তিশালী ভূমিকম্প যদি বাংলার জমিনে হয়, তাহলে ভূমিকম্প তথ্যবিদরা বলেন বাংলাদেশে 70,000 বিল্ডিং জমিনের নিচে 7 মাত্রা ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে 70,000 বিল্ডিং মাটির নিচে ধসে যাবে।
বাংলাদেশে এমনও গার্মেন্টস আছে 5,000 6,000 ওয়ার্কার কাজ করে কিনা বলেন? আর যদি বলেন করে কিনা? এক এক বিল্ডিংয়ে এক এক ফ্ল্যাটে, হ্যাঁ এক এক ফ্ল্যাটে বলে কয়েকশো পরিবার, 50 20 10 20 জন পরিবার এরকম বসবাস করে কিনা বলেন? তাহলে 70টা বিল্ডিং যদি মাটির নিচে তলায়া যায় তাহলে কত হাজার কত লক্ষ লোক মারা যাবে, চিন্তা করছেন? ওই তাহলে বেহাইয়াপনা বেলাল্লাপনা আজকে তো আমার সমাজের লোকেরাই করতেছে, আজকে তো আমার পরিবারের লোকেরাই করতেছে। আজকে আমি খালি তফসি টিপতেছি, এই তফসিতে কোনো লাভ হবে না। ময়দানে মাহশরে বাবার বিরুদ্ধে কন্যা নালিশ দায়ের করবেন, আল্লাহ আমার বাবা তো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু এইরকম বেপরোয়াভাবে যে আমি চলছি, আমার বাবা তো কোনোদিন বাধা দেয় নাই, আমার মা তো কোনোদিন বাধা দেয় নাই। আজকে আমার বাবা জান্নাতে চলে যাবে আর আমি মেয়ে হয়ে জাহান্নামে চলে যাব। আল্লাহ তুমি আমার বাবাকে মাকে রাখো তার মুখের মধ্যে দাঁড়িয়ে, সে জাহান্নামে যাবে, তাদেরকেও আল্লাহ তাআলা লাথি দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আজকে পরকীয়ার নামে, পরকীয়া কাকে বলে এটাই বুঝে না অনেকে। একজনের বিবাহিত স্ত্রী কি করে, অন্যের সঙ্গে কি করে, লাইন করে। এক বিবাহিত পুরুষ অন্য বেটির সাথে কি করে, নিজের বিবি থাকা সত্ত্বেও অন্যের বিবির সঙ্গে কি করে, ফষ্টি নষ্টি করে। তাহলে এটাকে নাম হইল পরকীয়া, এটার নাম কি, পরকীয়া। আজকে আমাদের প্রবাসে এই রেমিটেন্স যোদ্ধা যারা মাথার গাম পায়ে ফেলে, যারা অর্থ উপার্জন করার জন্য তার মাল তার অর্থ তার ছেলে মেয়ে আমানত দিয়ে চলে যায়, আজকে তাকে বৃদ্ধাঙ্গুল দেখায়া, আজকে পরকীয়া করা বা তার টাকা পয়সা স্বর্ণ সমস্ত কিছু লুণ্ঠন করা সে অন্য ছেলের সঙ্গে হাত ধরে চলে যায়। এটা কেন? বলে আমি কোরআনকে পশ্চাতে রেখেছি, কোরআনকে আমি পিছনে রাখছি, কোরআনের হুকুমকে মানি নাই, আল্লাহর হুকুমকে মানি নাই, আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি। এই জন্য আল্লাহর অবাধ্য হয়েছি। বলে আল্লাহর অবাধ্য কেন হয়েছি? বলে আল্লাহর হুকুম যদি মানতাম, পর্দা যদি করতাম, আল্লাহর ফরজকৃত বিধানকে যদি আমি মানতাম, তাহলে আমি আজকে তো জান্নাতি হয়ে যেতাম। ময়দানে মাহশরে সমস্ত নবী পয়গম্বররা অপেক্ষা করবে কিয়ামত কখন হবে, হাসরের ময়দান কখন কায়েম হবে, বিচারের ময়দান কখন কায়েম হবে। সমস্ত মানুষ চিৎকার করে বলবে, সমস্ত পয়গম্বররা অপেক্ষা থাকবে। বলে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করবেন। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, সরকারে দুই জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন, সমস্ত নবীরা খুশি হয়ে যাবেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম দোয়া করবেন না। অনেকেই বলি, অনেক হুজুররা বলে, হ্যাঁ যে আল্লাহর রাসূল আমাদের জন্য সিজদায় পড়ে যাবেন। ঠিকই পড়বেন, কিন্তু এত সহজে পড়বেন না। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই কোরআনকে যারা পশ্চাতে রেখেছে, আল্লাহর হুকুমকে যারা মানে নাই, আল্লাহর হুকুমকে যারা জলাঞ্জলি দিয়েছে, আল্লাহর রাসূল ময়দানে মাহশরে মামলা দায়ের করবেন উম্মতের বিরুদ্ধে। যারা কোরআনের হুকুমকে মানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, যারা আল্লাহর হুকুমকে কোরআনকে পশ্চাতে রাখছে, তখন আল্লাহর রাসূল নালিশ দায়ের করবেন। কি নালিশ? আল্লাহর দরবারে মামলা দেবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। আল্লাহ হাসরের ময়দান কায়েম করবেন, এটা পরে করেন, কিন্তু আমার উম্মতের বিচার করেন। যারা কোরআনকে পশ্চাতে রেখেছে, কোরআনের হুকুমকে মানে নাই, তাদের বিচার আজকে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের বিচার না করবেন, আজকে আমি রাসূল আপনার কাছে সুপারিশ করব। তখন আল্লাহর রাসূল যখন উম্মতের বিরুদ্ধে নালিশ দায়ের করবেন,
وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا তখন ওই দিন আমার আপনার বাঁচার কোনো কায়দা আছে? আর হুজুর বলেন বাঁচতে পারবো? আল্লাহর রসুল যখন খালি সুপারিশ করবেন, আল্লাহর রসুল নবী রহমত আল্লাহর রসুল, কিন্তু আল্লাহর রসুলের রাগও আছেন। কোরআনকে হুকুম মানে নাই, আল্লাহর হুকুমকে মানি নাই। বলে আল্লাহ তাআলার হুকুমকে যে মানি নাই, আল্লাহর হুকুমকে যে মানি নাই, তো আল্লাহ তাআলা এরকম ভাবে আল্লাহর হুকুমকে মানি নাই, আল্লাহর রসুল সর্বপ্রথম মামলা দায়ের করবেন আল্লাহর আদালত। আল্লাহর আদালতে মামলা দায়ের করলে আমাদের বাঁচার উপায় আছে? হ্যাঁ, আর হুজুর বলেন বাঁচার উপায় আছে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ আমার এই উম্মত এই কোরআনকে বলাপ সাব্যস্ত করেছে, কোরআনের বিধান অনুযায়ী চলে নাই, কোরআনকে মিথ্যা সাব্যস্ত করেছে। আল্লাহ তোমার হুকুম অনুযায়ী চলে নাই, তার বিচার করো। তখন আল্লাহ রব্বুল আলামিন মামলা নিয়ে নিবেন, গ্রহণ করবেন, নিয়া গ্রহণ করবেন। ওমান আ'রাদা আন যিকরি, এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার স্মরণ থেকে গাফিল হও না। যদি গাফিল হও তাহলে তোমার জীবন যাপনকে আমি সংকুচিত করব, তোমাকে ময়দানে মাহশরে অন্ধ করে আমি উঠাবো। লিমা হাসারতানি রব্বি, ক্বালা রব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি চক্ষুমান ছিলাম, আমাকে কেন অন্ধ বানায় উঠাইলেন? আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি আল্লাহ তাআলার নিদর্শন গেছে, নিদর্শন জানার পরেও এর উল্টা চলছো, সেই আয়াত নিদর্শনকে তুমি ভুলে গেছো। আল্লাহ তাআলা এই কঠিন মুসিবতের দিনও আমি তোমাকে ভুলে গেলাম। তাহলে মহাব্বত করবো কার সঙ্গে? আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে। করবো তো ইনশাআল্লাহ? আর জুরবান করবো তো ইনশাআল্লাহ? গুনাহকে ছাড়া তওবা করো, গুনাহকে ছাড়তে হবে, তওবা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিক্ষিপ্ত আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।